খোকা এই স্টেজের পাশে কারা ওয়াজ করতেছিস বাবা? হুজুর ওদের একটুখানি ওয়াজ করতে বন্ধ করতে বলেন দিন। আমরা ওয়াজ করে চলে গেলি খোকা, তোরা ওয়াজ করিস। আমরা চলে যাই। নবী পাকের একজন সাহাবী, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ রসুল বলেছেন আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে বাবা? আর রসুল আমাদের সম্পর্কে কি বলেছে জানেন? আল্লাহ নবী বললেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। আমাদের সম্পর্কে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আখিরি জমানায়, শেষ জমানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জমানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে বাবা ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে বাবা? তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। কি নিয়ে বাঁচা? ঈমান নিয়ে। অথচ যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল এই কথা বললেন, আহা, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না। মক্কার বেঈমান বেদিন কুফারে কোরাইদের জুলুমে অত্যাচারে অচিরাত আমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব। ও বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহর নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল সালাম, যা আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবকে আমি আর মক্কায় থাকতে দেব না, আমার হাবিবকে মদিনাতে হিজরত করতে বলো। ফেরেশতা
জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে সংবাদটা জানালেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও ভাই জিবরাইল, ওরা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে দেবে। আমি তোদের ক্ষতি করি নাই, আমি তোদের উপকার করেছি। ওরা জাহান্নামের ভিতরে পড়েছিল, আমি রাসূলুল্লাহ তোদের জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে তুলে ওদের জান্নাতের রাস্তা দেখিয়েছি। ওরা আমাকে মেরে দেবে। ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন, আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে বার হলে যে মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। ছেলেরা জোরে বলতে পারলে না? এই মোহাব্বতে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। হুজুর আপনার শুধু দায়িত্ব এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ, বাদ বাকি কাজটা আল্লাহর। এই হিজরতের কথা আবু বকর হুজুরকে বলেছেন ক মাস আগে? 6 মাস আগে। অবস্থা দেখেন। আহা, ও আমার মায়েরা, আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী লুকিয়ে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার ডেকেছেন, ও বাবা আবু বকর। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে ডুকরিয়ে কেঁদে ওঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন আমায় বলেছিলেন, আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আমি বড় টেনশনে ছিলাম, আমি বড় পেরেশানিতে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরওয়াজায় আপনার ইন্তেজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলতে পারলেন না, আমি 6 মাস ঘুমোইনি। আচ্ছা, এই নবীর জন্য 6 মাস দাঁড়িয়েছিলেন, এটা ইবাদতে শামিল হবে না? হবে না? নবী খুশি হয়ে গেলেন, হুজুর আমি 6 মাস ঘুমোইনি, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই ঠিক ওই সময় যদি আপনি আমার ঘরের দরজায় আসেন, বেয়াদবি। 6 মাস ঘুমোইনি। আল্লাহ রসুল বলেছিলেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণটা পরিশোধ করতে পারিনি। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আবু বকর হুজুরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? বাবা, সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে কাঁদতেন।
আল্লাহ রসুল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন জীবিত সাহাবী যাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, তার ভিতরে নাম্বার 1 হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর হায়াতে জিন্দেগির সঙ্গী এবং ইন্তেকালের পরেরও, একটু সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষটা গভীর রাতে কি বলে কাঁদতেন জানেন? ও ছেলেরা, ও মায়েরা, নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস কোণে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। আর শুনতে হবে না, বাড়ি যাও। এই কথাটা বালিশে মাথা দিয়ে একটু ভাববে, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, যার ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব নিয়েছেন, সেই মানুষটা গভীর রাতে কাঁদতেছেন কি বলে? আমাকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে। কথা বলেন না কেন? হতো না। আমরা সব হিসাব দিতে পারবো তো? আজ অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। ছেলেরা, অনেক জওয়ান যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মায়েরা পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক মা বোন, আপনি যদি বিনা তওবায় মারা যান, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সারা জীবন শুনেছে, এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আছে না নেই? এই কথা বলেন। অনেক মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জার কথাটা বলবো না, তবে তারা ইস্তেঞ্জা করে পানি নেয় না, পেশাব করে পানিটুকু নেয় না। তুমি কি হিসাব দেবে? আজকের যে আমরা কবরবাসীর আত্মা কল্যাণের জন্য এসেছি, তোমার চিন্তাটা করেছো? তুমি তো কালকেরে কবরে যাবে, আমি তো কালকেরে কবরে যাব। তোমার চিন্তাটা করো, তোমার ভাবনাটা ভাবো। অনেক ছেলেরা আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার অনেক মহিলারা আছে সারা বছরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একবারও সেজদা দেয় না। আছে না নেই? ও মুরব্বীরা, ও মায়েরা, সারা জীবন শুনেছো তুমি। আমার কিন্তু সকলে সহ্য করতে পারে না। আমি মলম লাগানো একটু কম করি, একেবারে করিনি বলবো না। যখন ভোর রাতে উঠি তখন একটু মলম লাগানো করতে হয়, নইলে শ্রোতা থাকবে না, পালাবে। আজকে সমাজ দেখেন, আমি আপনি মারা যাব,
আমি আপনি মরে যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপনের কাপড় পরানো হবে, খাঁটি আয় করে লাশ তুলে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দি 3 মুঠো করে মাটি দিতে হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে 3 মুঠো মাটি দি 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। এই কটা প্রশ্ন হবে? সবাই জোরে বলুন। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি। যে লোকটা নামাজ পড়ে না, যে মহিলাটা নামাজ পড়ে না, ওই মহিলা ওর রবকে ওই জবাবটা কি দিতে পারবে নাকি? পারবে? ও তো রবের হুকুম মানেনি, কি জবাব দেবে? ওই বেনামাজি আল্লাহ পাকের নাফরমান বান্দা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। ওই সময় বেনামাজি জবাব দেবে লা আদিরি, লা আদিরি, আমি কিছু জানি না, জানি না, জানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলুন। আচ্ছা, ও যে বলছে আমি জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? ওই যে ফেরেশতা জিজ্ঞাসা করছে তোমার রবকে, ও যে উত্তর দিচ্ছে আমি জানি না, ও সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে। ও পাক্কা চিটিংবাজ, মিথ্যা কথা বলতেছে। না, আল্লাহ সমস্ত রূহকে একত্রিত